আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক ভালো আছো। দেখো, ইংলিশ তো বটেই, যে কোনো ভাষায় দক্ষতা অর্জনের জন্য, ওই ভাষাটা ভালোভাবে জানার জন্য তিনটা বিষয় আমাদের জানা খুব দরকার। এই তিনটা বিষয় তোমাদের সঙ্গে আলাপ করব। একটা হচ্ছে ভাষাগত দক্ষতা, আর একটা হচ্ছে আক্ষরিক দক্ষতা, আর একটা হচ্ছে ভাবগত দক্ষতা। এক নম্বরটা হচ্ছে ভাষাগত দক্ষতা। ভাষাগত দক্ষতা। দুই নাম্বার আক্ষরিক দক্ষতা। আক্ষরিক দক্ষতা। আর তিন নাম্বার হচ্ছে ভাবগত দক্ষতা। এই তিনটা বিষয়ের উপরে আমাদের যদি পূর্ণাঙ্গ ধারণা থাকে, তাহলে আমরা যে কোনো বিষয়, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা সহজে আয়ত্তে আনতে পারবো। তো প্রথমটা নিয়ে আমরা আলাপ করব শুরুতে, ভাষাগত দক্ষতা। এই জিনিসটা কি? খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা অনেকটা গ্রামার বেসড, অর্থাৎ ব্যাকরণগত। আর আমরা আরও যে পরের দুটা রয়েছে, এই দুটো বাদ দিয়ে বা এই দুটাকে কম দেখে আমরা শুধুমাত্র ভাষাগত বা ব্যাকরণগত বা গ্রামারগত বিষয়টাকে বেশি বেশি আলাপ করে থাকি। তাহলে এটা আমাদের কিভাবে ভুল হয় এবং এখান থেকে উত্তরণের উপায়টা কি হবে সেটাই দেখাবো। যেমন এখানে আহ, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। তিনি মারা গিয়ে গিয়েছো। তাহলে এখানে কিন্তু ভাষাগত ত্রুটি রয়েছে। তিনি মারা গিয়েছো, দ্যাট ইজ রং। সঠিকটা কি হবে? তিনি মারা গিয়েছেন। তাহলে আমরা যদি এরকম ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করতে পারি, অর্থাৎ গ্রামারটাকে ঠিক করতে পারি, তাহলে আমাদের কাছে বাক্যটা অতি সহজ হবে। সহজে আমরা বাক্য তৈরি করতে পারবো। এবার আসা যাক আক্ষরিক দক্ষতা কি। আক্ষরিক দক্ষতা, এটার একটা এক্সাম্পল দেয়া যাক, খুব সহজে আমরা এটা বুঝতে পারবো। সেটা হচ্ছে তিনি মারা গিয়েছেন। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, ভাষাগত কোনো ত্রুটি নেই, কিন্তু আক্ষরিক যে অর্থটা, এটা আমাদের জানতে হবে। এটা আমরা জানি তিনি মানে কাকে বোঝানো হচ্ছে, মারা গিয়েছেন। এটাও আমরা জানি যে তিনি তার দেহ থেকে প্রাণটা ত্যাগ করেছেন, অর্থাৎ পৃথিবী ছেড়ে অন্য পরপারে তিনি পাড়ি জমিয়েছেন। এটা আমরা সহজে বুঝলাম আক্ষরিক দক্ষতার মাধ্যম দিয়ে। এরপরে আসা যাক ভাবগত দক্ষতা। ভাবগত দক্ষতা এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো। আচ্ছা, যেমন ছেলেটি বংশের মুখ রেখেছে। ছেলেটি বংশের মুখ রেখেছে। তাহলে এখানে মুখ দ্বারা কি সরাসরি এই মুখকে বোঝানো হচ্ছে? তা কিন্তু না। এজন্য এটার অন্তর্নিহিত যে ভাবটা রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ কোনো বাক্যের ভিতরে আক্ষরিক জিনিসটা কি প্রাধান্য পাচ্ছে নাকি ভাবগত অর্থটা প্রাধান্য পাচ্ছে, সেটা আমাদের জানতে হবে। যদি আমরা সেটা জানতে পারি, তাহলে পুরা বিষয়টা আমরা, পুরা সেন্সটা আমরা ক্লিয়ার করতে পারবো, ক্লিয়ার হতে পারবো। তাহলে এখানে মুখ দ্বারা সম্মানকে বোঝানো হয়েছে। তা ছেলেটি বংশের মুখ রেখেছে, অর্থাৎ ছেলেটি বংশের সম্মান রেখেছে। এভাবে তিনটা বিষয় যদি আমরা জানতে পারি, ভাষাগত দক্ষতা, আক্ষরিক দক্ষতা এবং ভাবগত দক্ষতা, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা অনেকটা আয়ত্তে আনতে পারবো। শুধু বাকিটা চেষ্টা এবং প্র্যাকটিসের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। ওকে।